হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এই যে আমরা দুজনে এত পরিমাণে এখন হাসছি, এই সামান্য কিছুক্ষণ আগে, এই 15-20 মিনিট আগে দুজনে একদম ভয়ে গুটিসুটি মেরে এক জায়গায় বসেছিলাম। আর এই দিনটা ছিল শনিবার। এই দিন সন্ধ্যাবেলা থেকে প্রচণ্ড পরিমাণে ঝড় শুরু হয়েছিল। ঝড়ের জন্য না আমাদের ঘরের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো। ঘরটা পুরো দোলনার মতো দুলছিল আর আমরা দুজনে তো ভীষণ ভয় পাচ্ছিলাম। আর এই ঝড়ের জন্য আমার যে রান্নার জায়গাটা, তোমরা তো জানো আমি বারান্দায় রান্না করি, তো ওইখানে না এত পরিমাণে ধুলো আর পাতা, তারপরে কাদা, এই সমস্ত গেছে। আর এদিকে আমার নেই কারেন্ট। ফোনে তোমাদের দাদাভাইয়ের একটু চার্জ আছে, আমার ফোনে একদমই চার্জ নেই, তো তোমাদের দাদাভাইয়ের ফোন দিয়েই ভিডিওটা করছিলাম। আর ঝড়ের সময় যদি আমি ভিডিও করতাম, তোমরা আমাদের ঘরের অবস্থা দেখে ভীষণই ভয় পেতে, মানে টিন একদম খুলে খুলে গেছে। আর এখন এই যে দুজনে বেরিয়ে পড়েছে, ভাবতেই পারছো ঝড়ের মধ্যে কোথায় যাচ্ছি, তো দেখতে থাকো তোমরা। ঝড়ের রাতে আমরা যাচ্ছি গাইস। দুটো না আছে। তো এই ঝড়ের পরে আমি আর কি সবাইকে ফোন করছিলাম। আর ওদিকে আমার বাবার বাড়ির ওখানে আমার একটা কাকি আছে, মানে আগে বান্ধবী ছিল, তোমাদের তো বলেছি। তো ওকে আমি ফোন করেছিলাম, তো ও বলছে যে আমাদের বাড়িতে রাহুল এসছে, দুজনে এখন চাউমিন বানিয়ে খাবো। তো আমি বললাম যে তাহলে আমরাও আসছি, আমার রান্নাবান্না করার সেরকম পরিস্থিতি নেই, তো সেই জন্যেই দেখো আমি আর কিছুটা চাউমিন ওরা কিনেছে, তো আমরা দুজন আরও কিছুটা চাউমিন, ডিম, তারপরে আর কিছু খাবার নিয়ে আমরা এখন যাচ্ছি আর কি। আর এদিকে যে দেখো রাস্তায় কতটা পরিমাণে জল হয়ে গেছে, মানে আমাদের গাড়ির অর্ধেক চাকা জলের মধ্যে চলেই গেছিলো। আর এই যে দেখো এদিকেও অনেক ঝড় হয়েছে, মানে এদিক বলতে আমার বাবার বাড়ি আর আমাদের বাড়ি তো বেশি একটা দূরে নয়। তো তোমাদের কাদের ওইখানে এরকম পরিমাণে ঝড় হয়েছে অবশ্যই জানিও। প্রচুর পরিমাণে গাছ ভেঙেছে আর আমাদের ঘরের পেছন দিয়েও ভেঙেছে। রাতের বেলা তো দেখিনি, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেছি। আর আমার ঘরের অবস্থা কি হয়েছে তোমাদের আমি আর কি সকালবেলায় একটু পারলেও দেখাবো। আর এই যে দেখো চলে এসছি আমরা। আর এইখানে এখন তোমাদের দাদাভাই গাড়িটা রাখবে, তারপরে আমরা যাব। আর এখানেও কারেন্ট নেই, কি বলবো তোমাদের, এই ঝড়ের মধ্যে আমাদের মানে হঠাৎ করেই চলে আসে, এগুলো প্ল্যান করে আর হয় না। ওই যে বললাম যে রান্নাবান্নার সেরকম পরিস্থিতি নেই, রান্নার জায়গা পুরো একদম জল কাদায় পুরো ভর্তি হয়ে গেছে। আর আমার বারান্দায় জানলায় তো ধরো নেই, সেই মানে জানলা কপাট কিছুই নেই, তো সেই জন্য একদম খোলা আর প্রচুর পরিমাণে জল কাদা, তারপরে পাতা নোংরা সমস্ত কিছু ঢুকেছে। তো এই যে চলেই এসছি। আর এদিকে দেখো এই কড়াইটা কিন্তু ধোয়া ছিল, ধোয়া কড়াই আবার ওই যে ধুতে হচ্ছে। আর এখন তো কলপারে যাওয়া যাবে না, পেছনে ওদের কলপার, আর অনেক কাদা যদি পড়ে টরে যায়, আরও বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ঘরের মধ্যে সার্ফ দিয়ে আর কি কড়াইটাকে ধোয়া হচ্ছে। এই বৃষ্টির জন্য আর কি ধোয়া জিনিসও এরকম নোংরা হয়ে গেছে, ধুলোবালি গেছে সমস্ত কিছু। আর এই যে আমাদের হাইজিন মেনটেন করা পাবলিক, উনি বলছে এখান দিয়ে মাছ, এখান দিয়ে মাছ, মানে ওরকমই করে ও। আর এই যে দেখো মুরগির বাচ্চাকে আর কি ওষুধ খাওয়াচ্ছে। এই বৃষ্টি, তারপরে ঠান্ডা গরম, এর মধ্যে না ওই মুরগিগুলোর ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছে, তো সেই জন্য প্রতিদিন ওষুধ খাওয়ায় মুরগিদের। আর এদিকে দেখো আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করেছেন এনার নাম হচ্ছে রাহুল, তো তোমাদের আগের দিনও দেখিয়েছি আমার ভিডিওতে ওদের। তো এখন এই চাউমিনগুলোকে ঢেলে নিয়ে অন্য ঘরে যাওয়া হবে, এখানে বসে তো আর খাওয়া যাবে না, ধুলো বালি কাদা একদম ভর্তি হয়ে গেছে রান্নাঘর। পড়ে গেল চাটি খাও একটু তো গাবে না একটু ওইটু দিয়ে দেখ গ্যাসে ফেলাতে কতটি তাই দেখ রাম ঠিক ওইটু রাহুল করে তোর খাবে গাবে না একটু কি কতখানি খাবে
তা দে আর করে তুই তুলে দে আমি খাবো একটু যা যা লস হবে না তো কাল লস হবে না তো দেখছিস না উঠে দেবো এ ঢাল এক জায়গা ওই ঘরে নিয়ে খাবার সবাই মিলে ওই ঘরে যাই খাবার বসে খাবার নাকি তো তো করে দিন নিয়ে যাই কি আছে এই তো লাগা ও একটা খাইয়ে দেবো এটা রিয়েল ভয়েস আমি দিয়ে দেবো তুই খাওয়া নিয়ে কি করিস তুই এইটা কি তো ওই তো একদম ঢালি তুই খাস কেন তুই যত খাবি খাস এটা নিয়ে নে খাস সবাই মাপেই খাবার সবাই সমানই খাবার আরে ওই না লাস্টের দিকে অনেক কিছু তাই ও কি অবস্থা তুই কোথায় নিয়ে যাবি ওর জন্য করছে ঢালে নিয়েছ এক জায়গা তো তো দিবানি তুই ফুটে ফুটে যা আমার ঢালে ওর ডিম দিয়ে ফাস্ট হয়ে গেছে ওর ডিম দিয়ে তো ফুটে ফুটে আরে অনেক কিছু থাকবে না আমি অনেক খালি গেছি গা ডিম মিল সব মিশিয়ে গেছে বয়স দিয়া হবে তো একটু এই ফোন করতে যায় শুনতে নিয়ে চল দিতে পারি আমি খাবার না বাবা দিতে দেবো দিতে পারি একটু সসান ফিল আমরা সবাই মিলে এক জায়গায় হলে কিন্তু দারুণ মজা হয়, কি বলবো তোমাদের, ভীষণ মজা হয়। আর এদিকে দেখো ওই যে আমার কাকার ছেলে আছে একটা, তো ওকেই আর কি দেওয়া হচ্ছিল বাটিতে করে, এই যে ও অন্য ঘরে গিয়ে খাবে আর কি। পারবি না আরো দেবো এই তো এটি কবে হবে একটু কিন্তু ওয়াই সব জোড়া যায় কাটল সারা আরে পুরো কুনা লাগছে কুনাই রইছে আমি সালবার করতেছি তো তখন উঠছি কমছে আরে কি হইছে কি তো দিয়ে ফালি গেছে দেখো চলতে দেই পড়ে গেছে ঠিক আছে দেখছিস কাটে গেছে না দিদি না চল খালি কমলা লাগে এই গল্প লাগাই দেব লাগ না থাক আমি যেমন নষ্ট করে বাড়িতে করুন বাড়িতে আসলে এখনো জামার কথা ভাবে। আমি এই যে প্রায় 10 দিন মতো হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করছি না, তোমরা তো প্রচুর কমেন্ট করেছো, তো আমি আজকের ভিডিওতে এত কমেন্টে রিপ্লাই দিতে পারলাম না, মানে রিপ্লাই করলামই না বেশিরভাগ। তো একজন আমায় একটা মানে কমেন্ট করেছিল, তো সেটার আমি রিপ্লাই দিই আর কি, মনে হচ্ছে যে দেওয়াটা উচিত। তো মৌ কর্মকার কমেন্ট করেছিল, তুমি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকো না কেন? আসলে কি বলো তো, এই মধ্যবিত্ত সংসারে কিন্তু সবাইকেই কাজ করে খেতে হয়, তো সেই জন্যই আমার শ্বশুর শাশুড়ি আর কি কর্মসূত্রে বাইরে থাকে, তো আমরা দুজনেই থাকি। তোমাদের দাদা ভাই আগে একলা থাকতো বাড়িতে ওর ঠাম্মার সঙ্গে, তো এখন আমরা বিয়ের পরে আর কি আমরা দুজনেই থাকি, আমি আর তোমাদের দাদা ভাই বাড়িতে থাকি আর কি। আর মাঝে মধ্যে আসে আমার শ্বশুর, কিন্তু শাশুড়ি মা এখনো পর্যন্ত আসেনি, মানে ওনাকে আমি বিয়ের পরে বলতে গেলে দেখিনি, উনি আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আসার তো খুবই ইচ্ছা সবারই, একসঙ্গে থাকতে ভীষণ ভালো লাগে। আর আমার ছোট্ট একটা দেওরও আছে, সবাইকে নিয়ে যখন একসঙ্গে থাকবো অবশ্যই তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করব। আমি জানি অনেকেই এক্সাইটেড আমার শ্বশুর শাশুড়িকে দেখার জন্য, অনেকে কমেন্ট করে, এই কমেন্টটা প্রচুর আসে আমার ভিডিওতে যে কেন আমি শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকি না। তো গাবলা খেলাইছিস সব? গাবলা শেষ গাই ওটাতে অনেক খানিক নিচে পড়ে করা হল সব ঠিক হয়ে তো দিকে দেখতেই পারছো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখনই চলে যাব বাড়িতে, বেশিক্ষণ আর থাকবো না, অনেকটাই রাত হয়ে গেছে, ওই 10টা সাড়ে 10টা মতো বেজে গেছে। তো এই রান্নাবান্না খাওয়া দাওয়া করতে করতে তারপরে এই যে দেখো দুজনে মিলে এখন রেডি হয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। কি অবস্থা ঝড় বৃষ্টিতে, স্লিপ করে তো রাতের বেলা বাড়িতে আসার পর আর কোনো ভিডিও করিনি, মানে বিছানাটা করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে দেখো সকালবেলা আবার ভিডিও শুরু করে দিয়েছি। আর এই বাগানে মানে অনেক পরিমাণে গাছ ভেঙেছে জানো তো, পুরো একদম মাথা থেকে গাছের সমস্ত ডালপালা ভেঙে ভেঙে পড়ে গেছে। আর এই যে দেখো এদিকে মানে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরের জল না সমস্ত ওই ডোয়ায় পড়ে, মানে আমার ঘরের তো সব ডোয়া আর কি ভেঙে একদম মানে জল হয়ে গেছে, মানে মাটি তো একদমই নেই। আর এই ইটগুলো সব ওইখান দিয়ে পাতা ছিল ওই তাঁবুর ওপর দিয়ে, তো ঘর
ঝড় দুলছিল বললাম তো তোমাদের, দুলে দুলে না সব ইটগুলো পড়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা আর কি ভেঙে পড়েছে। তো আমি বললাম যে আমি লাগাবো ওইখান দিয়ে, মানে তো বলছিল পারবে না, তুমি রেখে দাও, আমি পরে লাগিয়ে দেবো। আর এই যে নিচে তোমাদের দেখাবো, তোমরা তো দেখে পুরো অবাক হয়ে যাবে। এই যে দেখো পুরো মাটি সব ভেঙে গেছে, এই টিনের জল পড়ে পড়ে, মানে ভীষণই খারাপ অবস্থা। আর এই যে দেখো এদিকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, একটু বাজার করতে গেছিলো আর কি, মোড়ের মাথা থেকে বেগুন নিয়ে এসছে, তারপরে একটা চাল কুমড়ো এনেছে। আমি কদিন ধরে বলছিলাম ওকে একটু চাল কুমড়ো খেতে ইচ্ছা করছে। চাল কুমড়ো আমি কোনোদিনই খাই না জানো তো, মানে চাল কুমড়ো আমার একদমই ভালো লাগে না, কিন্তু ওই যে আজকে মানে এই কদিন ধরে আর কি একটু ইচ্ছা করছিল চাল কুমড়ো, কচি চাল কুমড়ো হবে, ওটা দিয়ে তরকারি করে খাবো, কিন্তু আজকে আর ওই চাল কুমড়োর তরকারি হবে না। আর এদিকে দেখো সামনে ঠাম্মা বাড়ি থেকে এই কাঁঠালটা দিয়েছি এঁচড় খাওয়ার জন্য, তো ওটা এনেছি, কবে যে রান্না করব সেটাই ভাবছি। তো এখনও চলে যাবো আমি মাছগুলো কাটতে। ম্যাও ম্যাও। আর আমাদের বাড়ির সামনে যে নতুন বাড়িটা হয়েছে দাদু বাড়ি, তো ওখানে এই কুমড়ো গাছ হয়েছে অনেক। তো আমি বড় মাকে বলেছিলাম একদিন যে আমার একটু কুমড়োর ডগা দিও, তো আজকে আমি ভাবলাম যে মাছ এনেছে, তো মাছ দিয়ে আজকে এই কুমড়ো শাকের তরকারিটা করি, বেশ ভালো লাগে জানো তো, অনেক দিন খাওয়া হয় না, আমার তো দারুণ লাগে। কে কে এই কুমড়ো শাকের তরকারি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাইও মানে ভীষণ ভালোবাসে। তো চলো আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের এই আজকের ভিডিওটা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।